এইটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার, যে অতীতের শাসনগুলো যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা অতীতে কি শাসন দিয়েছে, এটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার, জনগণকে বিভ্রান্ত করার। আজকে সে কারণে আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি। লড়াই সংগ্রাম ছাড়া গণতন্ত্র হয় নাই, রক্ত ছাড়া গণতন্ত্র হয় নাই। গণতন্ত্রের পথে যদি হাঁটতে হয়, গণতন্ত্রের পথে যদি আমাদের এগিয়ে যেতে হয় এবং সেটি অর্জন করতে হয়, তাহলে সংগ্রাম, লড়াই, গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। সেই লড়াই সংগ্রামে পুরো জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে আমরা এক বিন্দুতে দাঁড়িয়ে লড়াই করব। নীতি এবং কৌশলের পার্থক্যের ভিত্তিতেই আলাদা অবস্থান গ্রহণ করেন এবং সেই আলাদা অবস্থান থেকেই গত ২০ বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ২০০৪ সালের ১৪ই জুন থেকেই এই রাজনৈতিক ভিন্ন অবস্থান, বিশেষত গণমানুষের রাজনীতি শাসকদের কাছে আত্মসমর্পণ করা নাকি গণমানুষের রাজনৈতিক স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থান গ্রহণ করা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্ম এই রাজনৈতিক একটা অবস্থানগত পার্থক্যের জায়গা থেকে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্মই হয়েছে এই গণমানুষের স্বার্থের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে। সেই সময় থেকেই আমরা গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই যাত্রার সাথে সঙ্গী ছিলাম, এখনও আমরা সেই সঙ্গী আছি। আমরা আস্থা রাখি, ভরসা রাখি আগামী দিনগুলোতেও যে লড়াই আমাদের সামনে আছে আমরা একসাথে লড়তে পারব। জরুরি জায়গাটা হচ্ছে আমাদের দেশের শাসকরা এই বাংলাদেশের রাষ্ট্র নিয়ে আজকে যে পরিণতি তৈরি করেছে, সবাই আমরা সেটা দেখেছি। বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, প্রশাসন, দেশের মিডিয়া, সমস্ত দিকে তাকালে, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত জায়গায় তাকালে আমরা দেখব রাষ্ট্রটা একটা ভয়ঙ্কর ধ্বংসের গতিমুখে চলে গেছে। এই রাষ্ট্র এই জনগোষ্ঠীকে আর ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখছে না। কতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই পুরো কর্মকাণ্ডটার সভাপতিত্ব করছে। এই রকম একটা বাস্তবতায় আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে এবং তার মধ্যে নানান রকম হুমকি, ভয়, প্রলোভন, একে মোকাবেলা করেই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লড়াইয়ে আমরা আশা করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিজয় পর্যন্ত জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষার প্রতিটি সংগ্রামে তাদের সাথে থাকবেন। আজকে নতুন করে আমাদেরকে পথ অনুসন্ধান করতে হচ্ছে, কারণ এই রাষ্ট্র যে চরিত্র নিয়েছে সেই চরিত্র আমাদের দেশের ইতিহাসে যে গণতান্ত্রিক সংগ্রামগুলো হয়েছে, যে ব্যাকরণে এই দেশে গণতন্ত্রের সংগ্রাম চলেছে, রাষ্ট্রের চরিত্র নতুন ব্যাকরণে আসার কারণে সংগ্রামেরও নতুন ব্যাকরণ দরকার হচ্ছে। এটা হয়তো কেউ লিখে দিবে না, সংগ্রামের ভেতর থেকে আমাদের এই নতুন ব্যাকরণ তৈরি করতে হবে অথবা তৈরি হবে, কিন্তু সেটা একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই তৈরি হতে পারে। আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি আমাদের সর্বোচ্চটা লড়াই করি, রাজপথ ঐক্যের যে সমীকরণ তৈরি করে সেই সমীকরণ তৈরি করে ফেলবে। আগে ঐক্য পরে সংগ্রাম, এই ধরনের আলোচনা ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ না। আলোচনাটা হচ্ছে সংগ্রামটা আমরা করতে নামছি কিনা এবং সংগ্রাম করার জন্য জনগণের বিভিন্ন অংশকে উদ্বুদ্ধ করতে পারছি কিনা। সেই জায়গাটা যদি তৈরি হয়, সংগ্রাম নতুন পথ তৈরি করে দেবে, নতুন ঐক্য তৈরি করবে। এবং এইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশের মানুষের সামনে আমরা
সত্যিকার অর্থে এই বিদ্যমান অবস্থা থেকে বদলে একটা নতুন অবস্থা ভরসা সৃষ্টি করতে পারছি না। এইটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার, যে অতীতের শাসনগুলো যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা অতীতে কি শাসন দিয়েছে, এটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার, জনগণকে বিভ্রান্ত করার। আজকে সে কারণে আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি, এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি এবং সেইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। এবং সেই কারণে এই লড়াইটা কোনো একক পার্টির লড়াই নয়, এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই, তাদের গণতান্ত্রিক মুক্তির লড়াই। সেই পথে যদি আমরা নিয়ে যেতে পারি আমরা জনগণের বিজয় নিশ্চিত করতে পারবো। আপনাদের সবাইকে সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে, নতুন করে আবার সেই পথ নির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠিত হবার ক্ষেত্রে যেই বিষয়গুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে, তারপরে বলছি যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, অর্থাৎ বাঙালির যে অধিকার সেটি সংরক্ষিত হয় নাই, বৈষম্যের শিকার করা হয়েছে আমাদেরকে, প্রতিনিয়ত আমাদেরকে অপমানিত করা হয়েছে। অপমান বোধ থেকে বাঁচবার জন্য আমরা যে ঘোষণা দিয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যেটি আমাদের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দর্শন ছিল, সেই দর্শনের ভিত্তিতে এই জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং যে আলোচনাটি আজকে এখানে প্রদান করা হয়েছে, গণতন্ত্র সংকট, 1972 সালে যে সংবিধানটি তৈরি করা হলো, প্রণয়ন করা হলো, সেই সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নামক কোনো শব্দ 72 সংবিধানে সংযোজন করা হয়নি। যে রাজনৈতিক দর্শনের ভিত্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রক্ত, অসংখ্য ত্যাগ, যেই বক্তব্যের প্রতিচ্ছবি হবে বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করা হবে, যার যে লক্ষ্য নির্ধারণ যেটি করা হয়েছিল, সেটি প্রথম সংবিধান তৈরি করবার ক্ষেত্রে সযত্নে সেটিকে ফেলে দেওয়া হয়েছে। গণতন্ত্রের সংকট সেদিক থেকে শুরু হয়েছে। যে লক্ষ্যে যুদ্ধ, যে লক্ষ্যে স্বাধীনতা, শুধু ভূখণ্ড, শুধু মানচিত্র, শুধু পতাকা, এই জন্য বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম হয়নি। 225 বছরের ব্রিটিশ পাকিস্তানিদের যে উপনিবেশিক শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো, সেটিকে বদলে দিয়ে স্বাধীন দেশের মানুষের বাঁচবার, তার ন্যূনতম অধিকার সংরক্ষণ করার, তার চিকিৎসা, স্বাস্থ্য, তার ন্যায্য অধিকারগুলো প্রাপ্তি নিশ্চিত করা, অথবা সম্পদের সুষম বন্টন, সম্পদের যে পাইপলাইন দিয়ে ওই বিদেশিরা আমার সম্পদ লুটে নিয়ে যেত, সেই সম্পদ আমার মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো তৈরি করবার কথা ছিল। সেটি না করার মধ্য দিয়ে এই গণতন্ত্রের সংকটটা শুরু হয়েছে। আজ পর্যন্ত সেটি চলমান। গত 15 বছরে এই ফ্যাসিস্ট শাসকেরা সেটিকে আরও উল্টো পথে হাঁটতে হাঁটতে আজকে খাদে নিয়ে ফেলে দিয়েছে। সেই খাদ থেকে উঠবার জন্য আজকে অনেক আলোচক যে কথাটা বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে লড়াইটি করছি, সেই লড়াই গণতন্ত্রের পথে হাঁটবার জন্য প্রথম ধাপ, এটা সত্যি। কিন্তু এই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই তো আমরা আগেও করেছিলাম বহুবার, এবং আমরা বিজয়ী হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, কিন্তু গণতন্ত্র হয় নাই, সুশাসন হয় নাই, সাম্য হয় নাই, আমার সাধারণ মানুষের সুরক্ষা হয় নাই। তাহলে শুধু ভোটাধিকার প্রতিষ্ঠা করার লড়াই নয়, একই সাথে এই লড়াইয়ের প্রধান, কিন্তু একই সাথে বাংলাদেশের মানুষকে বাঁচাবার জন্য গণতন্ত্রের প্রকৃত রূপটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, তার জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক প্রস্তাবনা আজকে হাজির করা হয়েছে, সেটিকে আসলে জনগণের মাঝে আমরা পৌঁছাতে পারিনি। আমরা সবগুলো দল মিলিয়ে আজকে 31 দফার ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন করছি, কিন্তু 31 দফার ফোকাল পয়েন্টটা কি? 31 দফা শুধু কি ভোটাধিকার? না, তার সাথে আরো অনেক কিছু আছে। এই গণতন্ত্র কি, কেমন, এটি কেমন দেখতে পাওয়া যায়, সেটি কথাও বলা আছে। যতটুকু আমরা পেরেছি সেই কথাগুলো যদি আজকে জনগণের সামনে আমরা তুলে ধরতে পারি, তাহলে জনগণ পরিষ্কারভাবে বুঝবে আজকের ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াই অতীতের লড়াইয়ের মতো নয়।
আজকের ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং একই সাথে বাংলাদেশের মানুষের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি শব্দের মধ্য দিয়ে যে অধিকারগুলো নিশ্চিত হওয়ার কথা সেগুলো নিশ্চিত হবে। বন্ধুরা, গণতন্ত্রের পথে হাঁটবার উত্তরণের পথের কথা বলা হয়েছে। গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে কোথাও, আমাদের দেশেও যত লড়াই সংগ্রাম হয়েছে, লড়াই সংগ্রাম ছাড়া গণতন্ত্র হয় নাই, রক্ত ছাড়া গণতন্ত্র হয় নাই। গণতন্ত্রের পথে যদি হাঁটতে হয়, গণতন্ত্রের পথে যদি আমাদের এগিয়ে যেতে হয় এবং সেটি অর্জন করতে হয়, তাহলে সংগ্রাম, লড়াই, গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। সেই লড়াই সংগ্রামে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে আমরা এক বিন্দুতে দাঁড়িয়ে লড়াই করব, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।